শবে বরাতের রজনীতে কিভাবে দোয়া করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রাতারাতি। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বান্দাকে ডাক দিবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা। কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে রিজিক চাও, কে আছো চাকরি চাও, সুন্দরী নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, কে আমার কাছে সুন্দর হাজবেন্ড চাও, যা আমার কাছে চাইবে আমি রব্বুল আলামিন তোমাকে আজকে সব দান করে দেব, সাকসেস বানিয়ে দেব। আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, যদি কোনো বান্দা বান্দি শবে বরাতের এই সম্মানী রজনীতে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ বলেছেন এই যে মধ্য শাবানের রজনীতে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এই রজনীতে ইবাদত করতে পারে, আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়ে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের সব অপরাধগুলো ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেয়। আপনি কেমন করে আল্লাহ তাআলার কাছে চাইবেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন? রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা সুন্দর করে ইবাদত করে আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলার প্রতি জিকির করবে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে সুন্দরভাবে হাত উঠিয়ে দিয়ে বলতে পারেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দিয়ে বলবেন, রব্বানা, আমাদের রব, আমাদের প্রতিপালক, জালামনা, আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি, আনফুসানা, নিজের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, এবং যদি আমার প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি তো এই রজনীতে তোকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আমার কাছে যতগুলি দরখাস্ত জানিয়েছি, হাত উঠিয়ে দিয়ে নামাজের সিজদার ভিতরে গিয়ে আল্লাহ তাআলা একটাও ফিরিয়ে দিতে পারেন না। রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করে দিয়ে জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নেয়।